খেলবেন না, পরিষ্কার করে বলতে চাই। আমরা এখন মতো ঢাকায় কর্মসূচি নাই। আমরা আজকে 23 তারিখ, আমরা আগামী 7 দিন আমরা সময় দিতে চাই। এই 7 দিনের মধ্যে সুপ্রিম কোর্টের রায়ের আলোকে এবং নীতিমালার আলোকে আপনারা এই বিষয়ে সুরাহা করবেন, আমাদের সাথে প্রয়োজনে বলবেন। যদি 7 দিনের মধ্যে সুরাহা না হয়, আমরা সারা বাংলাদেশে আগামী 30 তারিখ আমাদের শ্রমিকরা সংগ্রাম পরিষদের নেতৃত্বে সারা দেশে ঢাকার আন্দোলন প্রগত শ্রমিকদের সাথে সংগঠনকে নিয়ে সমাবেশ করবে। সারা দেশের সংগ্রাম পরিষদের নেতৃত্বে 64 জেলায় আমরা সমাবেশ করব। ঢাকার এই শ্রমিক ভাইদের পাশে দাঁড়িয়ে তারা সংহতি ব্যক্ত করবে। আমাদের এই কর্মসূচি ঘোষণা করছি এবং আমি আশা করব আমাদের সাংবাদিকদের মাধ্যমে এখানে বিভিন্ন গোয়েন্দা সংস্থা আছেন, সবাই আছেন, আমরা সবার মাধ্যমে বলতে চাই। এবং আমরা মনে করি এই বিষয়ে আমাদের ট্রাফিক ডিপার্টমেন্টকে, পুলিশ ডিপার্টমেন্টকে ইনভলভ করা হোক। আমাদের মেকানিকরা আছে, আমাদের সংগ্রাম পরিষদ আছে, এখানে বিভিন্ন ইন্টেলেকচুয়াল আছে, যারা ইঞ্জিনিয়ার আছেন, সবাইকে মিলে আসেন। আমরা একসাথে বৈঠক করে এটা একটা সুস্থ সমাধানের দিকে আমরা এগিয়ে যাই। আমরা সেই সমাধানের দিকে অবিলম্বে নীতিমালা বাস্তবায়ন হবে সেই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। এরপর আমাদের সাধারণ সম্পাদক, আমাদের সমাজসেবী সংগঠনের সাধারণ সম্পাদক, তিনি একটা বক্তব্য রাখবেন। এরপর আমরা একটা মিছিল করে আমাদের কার্যালয়ের দিকে যাব। আপনারা সে পর্যন্ত ধৈর্য করে আমাদের সবার সাথে থাকবেন, এই প্রত্যাশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি।